ট্রাম্প যখন বাইরের দেশে সফরে যান তার আগেই রাতের অন্ধকারে শুরু হয় এক অবিশ্বাস্য মিশন। হ্যাঁ, ৬৮ টন ওজনের দুর্গের মতো গাড়িবহর হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর জন্য শুরু হয় এক মহাযজ্ঞ। ব্যাংক ভল্টের মতো তোলা হয় এই গাড়ি বিশাল সব কার্গো বিমানে। কিন্তু এটা তো কেবল শুরু মাত্র। আসল খেলা শুরু হয় যখন এই বিমান আকাশে ভূতের মতো উড়ে বেড়ায়। ওড়ার সময় প্রায় ৩ বার এমনভাবে এটা অদৃশ্য হয়ে যায় যে পৃথিবীর কোনো স্যাটেলাইট আর তাকে খুঁজে পায় না। কেন এই রহস্যময় যাত্রা আর এত আয়োজনেরই বা কি দরকার, চলুন জেনে নেওয়া যাক। এই রহস্যের শুরু হয় একটা রাতে। জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে কিছু সামরিক বাহিনীর লোক বিস্ট গাড়িটাকে C-17 সামরিক পরিবহন বিমানে তোলে। ব্যাপারটা এমন যেন একটা ব্যাংক ভল্ট বিমানের ভেতরে পার্ক করছেন তারা, আর সেই সাথে নিশ্চিত করতে হয় যেন বিমানটাও উড়তে পারে, কারণ এই বিস্ট গাড়িটার ওজন প্রায় ৯,০০০ কেজি। এটা এমন ভারী যে বিমানের ভুল জায়গায় রাখলে পুরো বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই ৩ জন বিশেষজ্ঞ পুরো ৪৫ মিনিট সময় নেয় শুধু এই একটা গাড়িকে বিমানের সঠিক জায়গায় রাখতে। লেজার গাইডেন্স সিস্টেম দিয়ে মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে পজিশন করতে হয়। তারপর এমন শক্ত চেইন দিয়ে বাঁধা হয় যে বিমান উল্টে গেলেও গাড়ি নড়বে না। সেই বিকেলেই C-17 বিমানটা টেক অফ করে। কিন্তু এই বিমানের নাম ৩ বার বদলাবে আকাশেই, কারণ যাতে কেউ ট্র্যাক করতে না পারে। ঠিক যেমন গোপন এজেন্টরা ভুয়া নাম ব্যবহার করে, এই বিমানও তেমনি ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে হাইড রাখতে। পরের ১৪ ঘন্টা ধরে এই বিমান একদম আলাদা পথে ওড়ে। সাধারণ কোনো বিমানের রুট দিয়ে এই বিমান যায় না, এমনকি এটা কোনো সাধারণ রাডারেও ধরা পড়ে না। মূলত রাতের আকাশে ভূতের মতো উড়ে বেড়ায় এই বিমান। এর ভেতরে শুধু প্রেসিডেন্টের গাড়ি না, পুরো একটা গাড়ি বহর থাকে। যেমন এই বিমানেই আছে অ্যাম্বুলেন্স, যেখানে প্রেসিডেন্টের জন্য রক্ত রাখা আছে। সেই সাথে আছে জ্যামার গাড়ি, যেটা আশপাশের সব ইলেকট্রিক এবং মোবাইল ডিভাইস জ্যাম করে দিতে পারে। কিন্তু এই বিমানকে তো ল্যান্ড করতে হবে, তবে কিভাবে? আসলে পাইলটরা এমন সময় ল্যান্ড করতে চায় যখন কোনো শত্রু দেশের স্যাটেলাইট আকাশে নজরদারি করে না, আর এর জন্য তারা ঘন্টার পর ঘন্টা আকাশে ঘুরতে রাজি, কিন্তু ধরা পড়তে রাজি না। আর এজন্যই তাদেরকে ২ বার আকাশে জ্বালানি নিতে হয়। প্রথমবার আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আর দ্বিতীয়বার ভূমধ্য সাগরে, কারণ এই বিমান কোনো দেশেই ল্যান্ড করতে পারবে না। ল্যান্ড করলেই তল্লাশি হবে আর গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। দ্বিতীয়বার জ্বালানি নেওয়ার পর মিডল ইস্টে ঢোকার সময় এই বিমান তার পরিচয় শেষবারের মতো বদলায়, আর এভাবেই ৬৮ টন ওজনের প্রেসিডেন্টের গাড়িবহর হাওয়ায় মিলিয়ে যায়। এরপর বিমান কাতারের আল উদেইদ এয়ারবেসে এসে ল্যান্ড করে ঠিক রাত ৩টা ১৭ মিনিটে, যখন শুধু সিক্রেট সার্ভিসের এজেন্টরা দাঁড়িয়ে থাকে একদিন আগে থেকেই। কোনো সাধারণ এয়ারপোর্ট ওয়ার্কার নেই, শুধু ইশারা আর গোপন রেডিও যোগাযোগ। কার্গো দরজা খুলে যায়। বাইরে প্রচন্ড গরম, প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যদিও তখন রাত ৩টা। এরপর গাড়িগুলো একে একে নামতে শুরু করে। সাপোর্ট গাড়ি প্রথমে, তারপর